কিরে নাহি, তুই ব্রাজিলের সাপোর্টার? তুই অন্ধ নাকি, দেখতে পারস না? আমি তো তোকে ভালোভাবে করেছিলাম, তুই তো ব্রাজিল সাপোর্ট করস, আগে তো জানতাম না। তো ব্যাককলদের মধ্যে কি আর্জেন্টিনা সাপোর্ট করবো নাকি? তো ব্যাট করল তো তোরা, সাতটা খাওয়ার পর কি মন ভরে নাই? সেভেন আবার কথা কি ভুলে গেছস? তো 7টা খাইছিলাম, দেন কি হয়েছে? 5বার কাপ নিছি, 5বার। কিন্তু এবার কাপ নিবে আর্জেন্টিনা, দেখিনিস? তোদের মাথা ঠিক আছে? পাবনায় গিয়ে ডাক্তার দেখা। এখনো সময় আছে নাহিদ, ভালো হয়ে যা। এখান থেকে যা, আমার রক্তের গ্রুপ বি পজিটিভ, আমার রক্তে ব্রাজিল। আমার কি পাগলা কুত্তা কামাইছে পাগল ছাগলের মতো আর্জেন্টিনা সাপোর্ট করবো? এই তোমার মারামারি করো কেন? এই দাও দাও দাও, এই দাও মারামারি করে কেন? এই তোমার আস্তে আস্তে দাঁড়াও। কি সমস্যা হয়েছে? তোমরা তিনজনে এইভাবে মারামারি করতেছো কেন? আমাকে বলো, কি সমস্যা হয়েছে বলো। হুজুর, ও আমাকে গালি দিয়েছে। হুজুর, ও আমার আর্জেন্টিনা সাপোর্ট করতে বলছে। তোমরা দুজন কি আর্জেন্টিনা সাপোর্ট করো? হ্যাঁ, আমরা অবশ্যই আর্জেন্টিনা সাপোর্ট করি। আর তুমি কি ব্রাজিলকে সাপোর্ট করো? জি হুজুর, ব্রাজিল সাপোর্ট করি, দোয়া করেন এবার কাপটা দেন ব্রাজিলে নেয়। এই, তোমরা কি জানো তোমরা কাদের সাপোর্ট করতেছো? জি, অবশ্যই জানি আমরা। না, তোমরা জানো না। তোমরা যদি জানতে তাহলে এদেরকে কখনোই সাপোর্ট করতে না। মানে আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি, এই খেলা দেখা হারাম। হুজুর, আপনার মনে হয় পাবনা যেতে হবে? খেলা দেখা আবার হারাম হবে কেন? কারণ ফরজ বিধান লঙ্ঘন করে খেলোয়াড়রা খেলা করে, নারী পুরুষ একই সাথে খেলা দেখে এবং হারাম বাদ্যযন্ত্রের মাধ্যমে, গান বাজনার মাধ্যমে টিভিতে খেলা উপস্থাপন করা হয়। এই খেলাকে কেন্দ্র করে বড় বড় জুয়ার আসর বসে। স্বয়ং এই খেলাটি হচ্ছে জুয়া। কোটি কোটি টাকা এই খেলার সাথে জড়িত। এই খেলা দেখা তো দূরের কথা, এ ধরনের খেলা নিয়ে আলোচনা করাও হারাম। আর তোমরা তোমরা যে ব্রাজিল আর্জেন্টিনাকে ভালোবাসতেছ, হৃদয় স্থান দিচ্ছ, তোমরা কি জানো তারা তো আল্লাহকেই মানে না, তাদের সৃষ্টিকর্তাকে তো মানে না। ভাই, তোমরা শুনো, তোমরা জানো এই ব্রাজিল আর্জেন্টিনা মুসলিমদের ভালোবাসে না, মুসলিমদের ঘৃণা করে। সবচেয়ে বেশি শুকর ব্রাজিলে উৎপাদন হয় এবং আর্জেন্টিনায় 99%, 99% হচ্ছে ইহুদি খ্রিস্টান। আর তোমাদেরকে একটি হাদিস বলে দিতেছি, ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে সম্প্রদায়কে মহব্বত করবে তার হাসর ওই সম্প্রদায়ের সাথে হবে। হাসরের ময়দানে কঠিন দিনে যদি কাফেরদের সাথে হিসাব নেওয়া হয় আমাদের, তাহলে আমাদের কি অবস্থা হবে তখন? একটিবার চিন্তা করো, একটিবার এ নিয়ে ভাবো। হে উম্মতি মুহাম্মদ, তোমাদের কি বিবেক বুদ্ধির লোপ পেয়েছে? তোমরা কাফেরদেরকে সাপোর্ট করছো, তাদেরকে সাপোর্ট করে নিজেদের মাঝে বিভক্তি সৃষ্টি করছো।